এবার প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মেতে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। প্রাথমিকভাবে মাসিক পূর্বাভাসে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফে। তারা জানিয়েছে মেতে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি বা দুটি নিম্নচাপ, সেটার একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা, সেই সম্ভাব্য সাইক্লোনের অভিমুখী বা কোন দিকে হবে, সেই বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। আর ভারতের মৌসুম ভবনের তরফে যে মাসিক পূর্বাভাস প্রকাশ করা হয়েছে তাতেও ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। তারা জানিয়েছে মেতে দেশের অধিকাংশ জায়গায় তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে, ফলে অত্যধিক তাপপ্রবাহের সম্ভাবনা মেতে নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তারা আরও জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রতিটি জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দুপুরের মধ্যে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, রংপুর, দিনাজপুরের নীলফামারী এবং আরও অন্যান্য জেলার বেশ কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এই সময় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সময় খুলনা বিভাগের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা কম থাকবে। তবে রাতে তেমন উল্লেখযোগ্য সম্ভাবনা না থাকলেও সকাল থেকে বিকেলের মধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে এক দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীতে রাতের দিকে একটি কালবৈশাখী মেঘ থেকে আরেক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বৃষ্টি বলে ঝুমুল সক্রিয়, যা চলতে পারে 7ই মে অবধি। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।